সবাইকে স্বাগত জানাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাইকে আমার নমস্কার। আর মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম। তো আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়া এবং ভালোবাসায়। পুনর বাবা নিচে খাওয়া দাওয়া করলো, আমি খাবার দিছি সকালবেলা পেঁপে সিদ্ধ আলু তো সাথে ডিম সিদ্ধ। তো খাওয়া দাওয়া করে শুয়ে আছি, ওষুধ খাইয়ে আর কি আসলাম আমি। তো আজকে কাপড় চোপড় শুকিয়ে দিয়ে কোনো লাভ হইলো না, আবার আমি টাইনে নিয়ে গেছি নিচে, একবার দিছিলাম। তো সকালবেলা খুব বৃষ্টি নামছে, রাতে অনেকটাই বৃষ্টি হয়েছে ঝিরঝিরিয়ে, কিন্তু সকাল থেকে যে নামছে ও একদম একতলা। তারপরেও এখন একটু তাও মাত্রা কমছে, এই জন্য আমি আসতে পারছি, কিন্তু ক্যামেরা নিয়ে থাকা যাইতেছে না, প্রচণ্ড আর কি বৃষ্টির ফোঁটা পড়তেছে, এই জন্য ক্যামেরা রাখতে একটু অসুবিধা। ফুল গাছটাও বেশি বড় হয়ে গেছে, আবার সাইডে দেওয়া লাগবে। পূর্ণ নিচে আছে, ও খাইয়ে দিছি, খাইছে। মা আবার পূজা করতে, আমি পূজা করছি কিন্তু মা ও একটু বসে ওইখানে মালা টালা জপে আর কি। মার মার মানে মার যতটুকু করার ততটুকু করে, তো অতটুকুই সারতেছে পূজা। আমি আর মা খাই নেই এখনো, এখন তো 9:30 মতো বাজে। সকালবেলার খাবার খামু, তারপরে রান্না বাড়ি কী করি করুম। আজকে বৃহস্পতিবার, মা নিরামিষ খাইব। কিছুদিন নিতুর আবার স্কুলে মাই দিয়েছে, প্রাইভেটে নিয়ে গেছিলো মা, সাথে বৈশা ছিল, তারপরে স্কুলে দিয়ে তারপরে বাসায় এসে। তা আমি নিচে যাই, ছাদে থাকা যাইতেছে না, এখানে তো ভিডিও করা সম্ভব হইতেছে না। এই যে জলের অবস্থা, ছাদে একদম বেসে যাইতেছে জলে, বৃষ্টি হইতেছে, এই যে দিকে জল পাচ্ছে, সারা আকাশ অন্ধকার। নিচে যাই, এই দিক দিয়ে কাপড় দিছি শুকিয়ে, কিছু করার নেই, ভিতরে না দিলে আর উপায় নেই, বাইরে দেওয়ার মতো ব্যবস্থা নেই, বৃষ্টি। নিচে যাই, অন্ধকার নিচে। তো নিচে এসে অনেক কাজ করলাম, ঘর ঝাড়ু দিলাম, ঘর শুরলাম, মুছলাম আর কি, এসব মোছামুছি করলাম। তো বাইরে এই যে বৃষ্টি ঝিরঝিরিয়ে পড়তেছে, ক্যামেরায় বেশি বোঝা যায় না, বৃষ্টি পড়তেছে, কি অবস্থা, আকাশ ভর্তি জল বেরিয়ে রয়েছে, সারাদিন পড়তেছে, সারাদিন। তো পূর্ণ ওদিকে ঘুমাইছে, মা ঘুমিয়ে মাত্র শুয়ে দিল ঘুমা নিয়ে। শুয়ে রয়েছে, শুয়ে থাক, আমরা এদিকে সবজি টবজি কেটে নিই, রান্নাটাও তো করতে হইব। 11:30 বেজে গেছে, এইটা সেটা সারতে সারতেই মানে কোন দিয়ে যে সময় যায়। ওর বাবাও ঘুমাইছে ওই ঘরে, ঘুমিয়ে থাক, ওর বাবা উঠলে পরে একটু লেবুর রস খাইয়ে দিব। মা লেবু কাটে নি, ফ্রিজে লেবু আছে, কাগজের লেবু বের করলাম, এমনি লেবু আছে, কাগজ লেবু কয়েকটাই রয়েছে, তাই শেষ। কাগজ লেবু বেশি পাওয়া যায় না, গরম দোকান, কাগজ লেবু বেশি পাওয়া যায় না, যদি পাওয়া যায় আনুন, না পাওয়া গেলে এমনি লেবু আনুন, ঘরেও আছে এমনি লেবুও আছে ঘরে। মায়ের যে সবজি কাটবো সব কিছু আনতেছে, সবজি টবজি। আজকে সোয়াবিনের তরকারি রান্না করবো, বৃহস্পতিবার, মা আবার নিরামিষ খাইব, সেই জন্যে পেঁপে আর যে ই দিয়ে আলু দিয়ে, ঢেঁড়স আছে, ঢেঁড়স ভাজি করি। আর ওর বাবার জন্য একটু পেঁপে সিদ্ধ আছে, সকালবেলা দিছিলাম, ওইটুকু আবার দিমানি। মাতাল কি কি রান্না করুন? সোয়াবিনের তরকারি, ঢেঁড়স ভাজি, আর কি নিরামিষের একটা সবজি রান্না করি নে, অল্প করে শুধু ওনার জন্য, তাই না? আচ্ছা কেটে দেবো তাহলে সব কিছু। মা এই যে লেবু কাটতেছে, কাগজের লেবুগুলো পুরাই লোক মা, তাই না?
এই কয়টাই এদিকে এটা কাল রস বানিয়ে কয়টা দিয়ে আর কয়টা বাতির জন্য রাখি খেয়ে বেনে বাদ দিয়ে পাওয়া যায় না। কাগজে লেবু নিজে গাছ আসছিল, গাছটা মরে গেছে। কি লেবু যে ধরছে বেতলের মতন ধরছে, খেয়ে সারণ যায়নি। আর অনেক গাছই নেই। এই উত্তর পাশে একটা হয়েছে, তা এখন কব হইব ধরবো না ধরবই না। লেবু ধরে কতদিনই মা গাছ বুনলে পরে? গাছ অনেক ঠিক নেই, 2-3 বছরও ধরে, আবার বেশিও লাগে। ঢেঁড়স ভাজি কাটতেছি মা। আমি এবার কইছি যে কাগজি লেবুটি কেটে দিয়ে নেব, আমি রস করি বসে বসে কেটে নিক সবগুলো। আমি এবার রস করতে থাকি। তোর মধ্যে ঘুমাইছে, উঠলে পরে দি মানে রস বানিয়ে রাখি। কাগজি লেবু খাইলে অপারেশন হইলে ঘা শুকায় তাড়াতাড়ি। কাগজি লেবু, তারপরে যে মালটা, কমলা, সবথেকে লেবুই ভালো। লেবুর কোনো বিকল্প নেই। লেবু হইল সর্বোত্তম ঘা শুকানোর জন্য। সবগুলো চিপড়িয়ে নিই। এই দুটো রেখে দাও তাহলে। এই যে এটি দিয়ে তো যথেষ্ট, সেটটা তো কাটলাই, সেটটাই। দিকে আমার সবজি কাটা হ্যাঁ কমপ্লিট হয়নি। ঢেঁড়স কেটে দিল আর সবজি কেটে দিল। এখানে সোয়াবিনের তরকারির জন্য আলু পেঁপে কেটে দিতেছে। মরিচ ফারবো তো সেই জন্য পরে মরিচ দেবার দিচ্ছি, কাঁচা মরিচ ফারবো। তো আমি সব কিছু এখানে নিয়ে এসে পড়ছি, ঢেঁড়স ভাজি, সবজি আর সোয়াবিন নিব। প্রথমে আমি সবজিটাই রান্না করে নিই। সকালবেলা পেঁপে সিদ্ধ রয়েছে, বেশি করে দিছিলাম, সেই জন্য আর দিলাম না। তো কারেন্ট চলে গেল, ওই বাদ বসেছি আর কারেন্ট চলে গেছে। পরে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। জিরে, তেজপাতা, মেথি, ডাল, কাঁচামরিচ, দিয়ে দিলাম। লবণ, পরিমাণ মতো চিনি, স্বাদ মতো। তো নেড়ে চেড়ে দিই, ধুল উঠে গেছে, দেখে দিন, ঢাকা দিয়ে দিল। কি করে ওইটা পড়তে বাপ বেটাই? হ্যাঁ কই কিচ্ছু তো বুঝিনি। ওইটা পড়ছে ঘুমে দিকে, কে বলি শুয়েছে মা, শুয়ে সবজি কাটা দেওয়াই নেই। ঘুম শেষ। আমার ঘুম হলো 10 মিনিট। ঘুম শেষ। 10 মিনিটের ঘুম পারি আমি। মা গেলে কেমন করুম? আমি মা গেলে কেমন করুম? তোমার দিদা যদি চলে যান কি করুম বলো? দিদারে যাবার দিন না। এই যাই বই গে কবেনছে কয়দিন পর মোরা থুই আইছি বাইরে, জল আইছে। কয়দিন থাকবো? 3-4 দিন হয়তো বার থাকবো। উঠাইবো আমার জোর করে হাঁটে হালকা ব্যথা করে বাবা, হাঁটলে ব্যথা করে। হাঁটতে পারে না বাবা, তুমি আসো আমার সাথে। হাঁটলে ব্যথা করে। চলো বাবারে শশা কেটে দিই, শশা আর গাজর কেটে দিই। চলো বুঝছি, এইসব করবো। আসো আসো, আবার আসবো না, যা হইছে দুষ্টুমি। সবজি হয়ে গেছে কষানো, আমি জল দিয়ে দিলাম অল্প করে। তরকারি হয়ে গেছে, সবজি নাড়াচাড়া দিয়ে দিয়েছি আমি, নামিয়ে নিই। গামলার মধ্যে নামিয়ে নিলাম তরকারি। যেদিকে শসা, গাজর আর আমরা কাটছি, আর এখানে একটা ডিম নিয়ে যাই, দিয়ে আসি আগে, পরে আবার রান্না বসে ডিমানে। মা মুসুর রাস্তা করো তো, এই যে ধরো ডিমটা আগে খাও, ডিমটা আগে খাও, লবণ দিই আমি। বা খুশি, ডিম নষ্ট করবো, নষ্ট করবো, নষ্ট করবো।
গরম মা ওই ইয়ে থেকে একটু লবণ দিয়ে দাও তো দাও 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 বাটির মধ্যে। হ্যাঁ হ্যাঁ আছে একটু। আমি শাশুড়ি আরে গরম ইসি রে ওই আরেকটাই আরেকটা গরম লাগছে তোরে গরম লাগছে গরম বাবা, ডিম গরম, হাত দিও না। দেনা পরে 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 খুদ এই যে লবণ দিয়ে দিছি, এই যে আমরার উপরেও কিন্তু দিছি, মেয়েকে খাইও। জ্বর আছে খাও ওর একটা এই দাও, আমরাতে দাও না, গাজর দাও, গাজর মিষ্টি। ডিম নিবো ডিম নিবো ডিম ডিম খায় না, খাইবো গাজর খাও বাবা। মুখে দাও সে বুকে আমারে দেবা এ কইলো না কি জানি কি কয় বুঝি নে, গরম। বিছানার মধ্যে ফেলবো। গরম বাবা খাও খাও একটু হইব না, ডিম মোটেই খাই না। গরম লাগে গরম লাগছে বড়দি 2 দিন দিছে ডিম সিদ্ধ করে, ডিম দেখে কাল খাইবো, কাঁচাটা কামড় দেবো। পরে সিদ্ধ করে দিছে, 2 কামড় দিয়ে 2 জায়গায় ফালিয়ে অক্ষর শেষ, তেরা বেড়া করে। ব্যাখ্যা নিবার মুখে দিল গরম লাগবো না, ডিম হানি যে ভালানি ওই ফেলে দেবো, ওই যে ওই যে ওই যে এরকম করে ফেলে দেয়। আচ্ছা তোমরা খাইতে থাকো, আমি রান্না বসে দিই আবার, বেলা জায়গা। কারেন্ট এলো মাত্র, পরে বসে দিছি। এদিকে আমি আবার সয়াবিনগুলো সিদ্ধ করে নিছি গরম জল দিয়ে, লবণ আর হলুদ দিয়ে চিপড়িয়ে নিছি আমি ভালো করে ধুয়ে। কড়াইতে আমি তেল দিয়ে দিই, কড়াই বেশি গরম হয়ে গেল, জাল কমিয়ে দিয়ে নিই একটু। তো প্রথমে সয়াবিনগুলো ভাজি করে নিই হালকা একটু লবণ দিয়ে। তো আমি ভালো করে ধুয়ে নিছি, সেই জন্য ভাপ দেওয়ার সময় যে লবণ দিয়েছিলাম সেই লবণটা চলে গেছে। তো এই হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিলাম, ই করে নিই, ভাজি করে নিই। ভাজি করে তারপর নামিয়ে নিই। সয়াবিন ভেজে নিলাম, নামিয়ে নিছি। ওদিকে তেলও দিয়ে দিছি, জিরে, তেজপাতা, মেথি, সবজি, লবণ, কাঁচামরিচ, হলুদের গুঁড়ে, শুকনো মরিচের গুঁড়ে নেড়ে চেড়ে কষিয়ে নিই। কষানো হয়ে গেছি, জল দিয়ে দিই, অল্প জল দিয়ে দেবো, আর লাগবে না। সয়াবিনের তরকারি নামছে, পুরোনো কান্না করতেছিল, আমি দেখাইতে পারিনি। এদিকে ভাজিও প্রায় হয়ে গেছে, ঢেঁড়স ভাজি আর একটু ভাজি হইলে যাই। সেরকম সবুজ সবুজই থাকবো, ওর বাবা আর এটা পছন্দ, সবুজ সবুজ, বেশি ভাজি করলে পছন্দ না। ওর বাবার জন্য ভাত বাড়তেছি, ওর বাবা ভাত খাইবো। রান্না করে গেছিলাম আবার বাজারে, বাজার করে নিয়ে আসলাম, ওই যে কাঁচা সবজি নিয়েছি। বৃষ্টিতে ধরছে গাবু, বৃষ্টিতে ধরছে, বৃষ্টিতে ভিজে এই সবজি নিয়ে এসেছি। এখানে কাঁচা সবজি পুরকল নিয়ে এলাম, চাল কুমড়ে, মিষ্টি কুমড়ে, শসা, ভিতরে আছে সবকিছু। খাইতে দিয়ে নি, ভাত বাড়তেছি, ওর বাবা খেয়ে নি। কি কয় দেখছ কেন ভাত বাড়ছি? আমরা খাইতে করছি, ওর বাবা খাইছে। ঘরে নিয়ে শুয়ে রয়েছে, ওই ঘরে সারাদিন পর দৌড়াদৌড়ির মধ্যে আছে এখন। ভগবান যে